ময়মনসিংহে ১৫০০-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। তার মধ্যে বেশিরভাগ ভালুকা উপজেলায় থাকায় এটিকে বলা হয় শিল্প এলাকা। তবে এ সকল প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই ইটিপি প্ল্যান, ফলে বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদী, নালা ও খাল বিলে। এই পানি বিষাক্ত হয়ে আবার চলে যাচ্ছে কৃষি জমিতে। একসময় জল ভরা ক্ষীর নদী এখন অস্তিত্ব সংকটে। এই খাল ক্ষীর নদী পর্যন্ত গেছে। বিভিন্ন ইন্ডাস্ট্রির কারণে আজকে এই ময়লা দূষিত পানি জন্য আমাদের কৃষি নির্বাহ বা কৃষিকাজের জন্য আমরা এই পানি ব্যবহার করতে পারতেছি না। নদীর বুক চিরে এখন বয়ে চলছে কারখানার বিষাক্ত বর্জ্য। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, স্থানীয়রা আক্রান্ত হচ্ছে নানা রোগে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খেতে খোলা পানি দিলে গুছি লাল হয়ে যা, গুছির গোড়া পচে যা, দুর্গন্ধ পানি ফসা গলি ধান ফসল হইতো খুব প্রশাসনের পক্ষ থেকে সত্যিকার অর্থে ব্যবস্থা নিলে অবশ্যই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন পরিবেশ আন্দোলনের এই নেতা। প্রশাসনিক ব্যবস্থা যদি সত্যিকার অর্থে নেওয়া হয় তাহলে অবশ্যই এটার একটা সমাধান হইতে পারে। যে সকল কারখানায় ইটিপি প্ল্যান্ট বন্ধ রাখা হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইটিপি সচল না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। কলকারখানায় ইটিপি বন্ধ আছে, তাদেরকে ইতিমধ্যে নোটিশ করা হয়েছে যেন তারা অনতিবিলম্বে এই ইটিপি গুলো চালু করে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা খুব দ্রুতই এই সেক্টরে একটি পরিবর্তন নিয়ে আসতে পারব। ভালুকা উপজেলাতে ছোট বড় সব মিলিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০টি কারখানা রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।